এই দুনিয়ার জন্য যত পরিশ্রম যত কিছু করতেছো, সম্পদ যা থাকবে সব সম্পদ নিজে মরার পর সন্তানেরা মালিকানা হয়ে যাইবে। এবে বন্ধু, এই দুনিয়া কেমন ঠিকানা না। ও বাবাজি ভাই আমার, দুনিয়ার জন্য যত কামাই যত কষ্ট যত পরিশ্রম যা কিছু করিয়া যাইতেছি, আমি মৃত্যুর পর সব কিছু মালিকানা অন্যজন হয়ে যায়। এত সুন্দর করে বাড়ি বানাইলাম, এত কোটি টাকার গাড়ি আমি করলাম, ওরে বন্ধু ভাই আমার, কোটি কোটি টাকা কামাইয়া ব্যাংকে রেখে গেলাম, মৃত্যুর পর কোনো টাকা তোমার কবরে যাইবে না, মৃত্যুর পর কোনো পয়সা তোমার কবরে যাইবে না। এ বাবাজি রে, মৃত্যুর পরে কোনো গাড়ি কোনো বাবার কবরে যায় না, মৃত্যুর পরে কিন্তু কোনো বাড়ি তার কবরে দেওয়া হয় না। মৃত্যুর পরে শুধু মানুষের সাথে তার আমল নামাজ রোজাগুলো যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজি, মৃত্যুর পরে যখন আমার কবরে আমার সামান কিছু যাইবে না, আমার বাড়ি যাইবে না, আমার গাড়ি আমার সাথে যাইবে না, আমার সন্তান আমার কবরে যাইবে না, আমার স্ত্রী আমার সাথে যাইবে না। ও বাবাজি, এই দুনিয়ার জন্য কেন এত পাগল হইলা? সন্তানের জন্য কামাই করতে গিয়া, দুনিয়ার জন্য অর্জন করতে গিয়া পরকালের কথা একেবারেই ভুলে গেছো। দুনিয়ার সম্পদের জন্য পিছনে পড়িয়া আখিরাত কেমন ভাবে ভুলছো। মুখে যদিও বলি এই দুনিয়ায় চিরদিন থাকবো না, কিন্তু আমার কাজে কর্মে বোঝা যায় আমি বুঝি মরবো না। একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। কি বলে? অন্য কোনো দুনিয়াবি কোনো মাকসাদ এখানে নাই। দুনিয়াবি মাকসাদ থাকলে বাজা বাজায় বসে থাকতাম, কিন্তু এখানে আসার মূল উদ্দেশ্যই হলো জীবনে অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ যেন আজকের এই মাহফিলের মাধ্যমে কিছু দ্বীনি আলোচনা শোনার মাধ্যমে ওগুলোর উপর আমল করার মাধ্যমে যেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। বলেন আমিন। যত ক্ষমতাশালী হোক না কেন এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, যত সুন্দর লোকই হোক না কেন কেউ থাকতে পারবে না। এক কথায় যারা জন্মেছে তাদের মৃত্যু হবে, এটাই বাস্তবতা, কেউ মানুক আর না মানুক। আমরা এখানে যারা আছি সবাই মারা যাবে। অনেক মানুষ গতবার ছিল, এবার নাই, কথা কোন ঠিক কিনা? আবার এখন যারা আছে হয়তো আগামীকাল কেউ থাকবে না, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। এই জন্য অস্থায়ী দুনিয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করা, মেহনত করা, চেষ্টা করা, এটা অস্থায়ী জিন্দেগি। আর স্থায়ী জিন্দেগির জন্য ওই পরিমাণ মেহনত করা যতদিন আপনি ওই জায়গায় থাকবেন। এখন দেখেন, একটু হিসাব মিলান। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই দুনিয়ার জন্য ওই পরিমাণ মেহনত করো যতদিন তুমি দুনিয়ায় থাকবা, আর আখিরাতের জন্য ওই পরিমাণ মেহনত করো যতদিন আখিরাতে থাকবা। দুনিয়ায় এক সেকেন্ড থাকবো কি থাকবো না এটাও ভরসা নাই, তারপরও দুনিয়ার জন্য 24 ঘন্টায় মেহনত চলে, চলে কি চলে না? আর আখিরাতে আজীবন থাকতে হবে, আবাদুল আবাদ সেখানেই থাকতে হবে, এটা জানি সত্য, তারপরও ওর জন্য কোনো চেষ্টা ফিকির নাই। তার মানে গাফেল, আমরা উদাসীন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে দ্বীনের সহি বুঝ দান করেন, বলেন আমিন। আর এখানে যারা আছি এমন কেউ আসেননি যে এই দুনিয়ায় সারা জীবন থাকবে? থাকলে হাত তোলেন দেখি। নাই, কেউ থাকতে, কারণ হলো চেষ্টা করলেও থাকতে পারবে না। এই থাকার বিধান এই দুনিয়াতে নাই, যেতেই হবে। আসল ঠিকানা জান্নাত। ওই জান্নাত পেতে হলে জান্নাতে যাওয়ার আগে কিছু ঘাট আছে, ঘাট আমাদেরকে ওগুলো প্রসেসিং করে এরপর যেতে হবে। সরাসরি আপনি কিন্তু সংসদ ভবনে ঢুকতে পারবেন না, সরাসরি কিন্তু গণভবনে ঢুকতে পারবেন না। এখন হয়তো গণভবনে ঢুকতে পারবেন, সংসদে ঢুকতে পারবেন না। বড় বড় উপদেষ্টাদের কাছে যাইতে গেলে আপনি সরাসরি ঢুকতে পারবেন না, আপনার কিছু প্রসেসিং আছে, পিএস আছে, পিএস এর আগে চেকার আছে, কেন যাবেন, কোথায় যাবেন, কি পরিচয় আপনার, কি বলেন, এরকম হয় না? তো জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন, কাউকে সরাসরি দিয়ে দিবেন, সেটা আলাদা।
কিন্তু যাকে সরাসরি দিবেন না তার তো কিছু প্রসেসিং করতে হবে। কবরের জগৎ, হাসরের জগৎ, মিজানের জগৎ, এরপর হচ্ছে পুলসিরাতের জগৎ, এগুলো পার হয়ে এরপর জান্নাতের দেখা। এগুলো পার হওয়া কিন্তু এত সহজ না, খুব কঠিন। এই জন্য আমাদের আসল জায়গা হলো জান্নাত, আসল জায়গা হলো পরকাল। পরকালের জন্য কিছু করা। এই জন্য একজন শিল্পী ওনার সঙ্গীতের মাধ্যমে বলছেন, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা কন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিলাম একে একে সব হারালাম। ভাই বেরাদার যারাই ছিলাম একে একে সব হারালাম। তুমি আমি কেউ রব না, তুমি আমি তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এ যে নহি তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ওরে যে নহি তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই বাড়িটা আমার আসল বাড়ি না, আমাদের আসল বাড়ি হলো জান্নাত, আমাদের আসল বাড়ি হলো কবর। কথা কন ঠিক কিনা? এই বাড়ি আমার আসল বাড়ি না, আমাদের আসল ঠিকানা হলো পরকাল, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। এই দুনিয়ার জন্য যত পরিশ্রম, যত কিছু করতেছো, সম্পদ যা থাকবে সব সম্পদ নিজে মরার পর সন্তানেরা মালিকানা হয়ে যাইবে। এবে বন্ধু, এই দুনিয়া কেমন আসল ঠিকানা না। ও বাবা জিবে আমার, দুনিয়ার জন্য যত কামাই, যত কষ্ট, যত পরিশ্রম, যা কিছু করিয়া যাইতেছি, আমি মৃত্যুর পর সব কিছু মালিকানা অন্যজন হয়ে যায়। এত সুন্দর করে বাড়ি বানাইলাম, এত কোটি টাকার গাড়ি আমি করলাম। ওরে বন্ধু ভাবে আমার, কোটি কোটি টাকা কামাইয়া ব্যাংকে রেখে গেলাম, মৃত্যুর পর কোনো টাকা তোমার কবরে যাইবে না, মৃত্যুর পর কোনো পয়সা তোমার কবরে যাইবে না। এ বাবা জিবা, মৃত্যুর পরে কোনো গাড়ি কোনো বাবার কবরে যায় না, মৃত্যুর পরে কিন্তু কোনো বাড়ি তার কবরে দেওয়া হয় না। মৃত্যুর পরে শুধু মানুষের সাথে তার আমল নামাজ রোজাগুলো যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজি, মৃত্যুর পরে যখন আমার কবরে আমার সামান কিছু যাইবে না, আমার বাড়ি যাইবে না, আমার গাড়ি আমার সাথে যাইবে না, আমার সন্তান আমার কবরে যাইবে না, আমার স্ত্রী আমার সাথে যাইবে না। ও বাবাজি, এই দুনিয়ার জন্য কেন এত পাগল হইলা? সন্তানের জন্য কামাই করতে গিয়া, দুনিয়ার জন্য অর্জন করতে গিয়া পরকালের কথা একেবারেই ভুলে গেছো। দুনিয়ার সম্পদের জন্য পিছনে পড়িয়া আখিরাত কেমন ভাবে ভুলছো?
মুখে যদিও বলি এই দুনিয়ায় চিরদিন থাকবো না, কিন্তু আমার কাজে কর্মে বোঝা যায় আমি বুঝি মরব না। কাজে কর্মে বোঝা যায় আমি বুঝি মরব না। যদি আমার মরণের চিন্তা থাকতো, যদি আমার মরণের ভয় আমার দিলের মধ্যে থাকতো, তাহলে মসজিদে জুমার দিন যেমন মানুষ হয় অন্য দিনও তেমন মানুষ হইতো। কথা কান ঠিক কিনা? জুমার দিন মানুষের অভাব নাই, অন্য দিন মানুষের খবর নাই। জুমার দিন মানুষের অভাব নাই, অন্য দিনে মানুষের খবর নাই। তার মানে মানুষ আল্লাহকে পরিপূর্ণভাবে এখনো বিশ্বাস করতে পারে নাই, এখনো আমার মালিকের পরিপূর্ণ গোলাম হতে পারে নাই। পরিপূর্ণ গোলাম না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া আমার আল্লাহ মরতেও নিষেধ করেছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে ঢুকবি, পরিপূর্ণ হয়ে ঢুকবি। একটা মানবা একটা মানবা না, একত্ব পড়বা আর একত্ব পড়বা না, এইরকম চলবে না। এমন চললে মালিকের কাছে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, দুনিয়ার সব কিছু করলি, আমার কাজটা কেন করলি না? আমি আল্লাহ পাক তোরে বানাইছি আমার জান্নাতের জন্য, কারণ আমি আল্লাহ ঘোষণা দিছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বাবা জিবাই আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিনের জান, মুমিনের সম্পদ, মুমিনের জান, মুমিনের সম্পদ, এই সব কিছুকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক মুমিনের জান আর মুমিনের সম্পদগুলো জান্নাতের বিনিময়ে কিনেছেন, কারণ মুমিনকে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতের জন্যই মুমিনকে বানাইছেন। কারণ হলো আমরা আদম পয়গম্বরের সন্তান, আমাদের বাবার স্থান হলো জান্নাতে, বাবার সন্তানের স্থান হবে জান্নাতে। সন্তান যদি বাবার প্রকৃত উত্তরাধিকারী হয়, দুনিয়াতে যেমন সন্তানের ঠিকানা বাবার বাড়িতে হয়, আমরাও যদি আদম পয়গম্বরের প্রকৃত উত্তরসূরি হইতে পারি, আদম নবীর স্থান যেমন জান্নাতে হইছে, তার সন্তান যারা আছে তাদের স্থানটাও হবে জান্নাতে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই জন্য যদি আদম পয়গম্বরের যে স্থান, ওই জান্নাত যদি চাও, তাহলে যেই হুকুম আমার মালিক করেছেন, মালিকের গোলামি কইরা দুনিয়া থেকে বিদায় হইতে হবে। মালিকের গোলামি ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ায় ইসলাম পালন করতে গেলে চতুর্দিক থেকে আক্রমণ আসবে। দেখবেন কোন একটা নতুন মুসল্লি যদি কয়েকদিন নামাজ পড়তে যায়, বন্ধুরা খোঁচা মারে, কি রে মুসল্লি হয়ে গেলেনি, হুজুর হয়ে গেলেনি, মসজিদ ছাড়া কিছু বুঝোস না, নতুন নতুন মুসলমান হইছস নি। কথা কোন ঠিক কিনা? মানুষের উপর বিপদ, চতুর্মুখী বিপদ আসবে। আল্লাহ বলেন, বিপদ তোমার উপর আসবে, তোমার উপর শয়তানের ধোঁকা আসবে, তোমার কাছে শয়তানের ধোঁকা আসবে, বন্ধুদের ধোঁকা আসবে, সকল প্রকার ধোঁকা আসবে। কিন্তু তোমাকে সব ধোঁকাকে পিছনে ফেলিয়া মালিককে মালিক বলে স্বীকার করতে হবে, ইমানের উপর অটল থাকতে হবে। কারণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে শয়তান বানাইছেন, শয়তান নামাজের পিছনে লেগে আছে, শয়তান আলেমের পিছনে লেগে আছে, শয়তান পাবলিকের পিছনে লাগছে। সব জায়গায় শয়তানের অবস্থান আছে। এই সব শয়তানকে পায়ে মারিয়া তোমাকে আজান হওয়ার সাথে সাথে মসজিদে ঢুকতে হবে। তাকে দেখো বন্ধু, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবচেয়ে বড়, এই আওয়াজটা মুসলমানের কানে, কারো কানে 5 ওয়াক্তই যায়, কারো কানে 3 ওয়াক্ত যায়, কিন্তু 5 ওয়াক্তই মুসল্লি কিন্তু মসজিদে যায় না। কথা কান ঠিক কিনা? অথচ এমন একজন গোলাম, আমিও তো নবীর উম্মত দাবি করি, আমি সাহাবায়ে কেরাম তো নবীর উম্মত। অন্ধ একজন সাহাবী বাবাজি আমার আল্লাহর নবীর কাছে আসলেন। অন্ধ সাহাবী নবীকে বললেন, নবী গো,
আমি তো চোখে দেখি না, আমার কি মসজিদে আসতে হবে নি? বলে না, তুমি যেহেতু চোখে দেখো না, তুমি যেহেতু হাঁটার সাহায্য নিতে হয়, অন্যজনের মসজিদে আসার দরকার নাই, ঘরেই নামাজ পড়ে নিবা। এরপর ওই সাহাবী যখন নবীর দরবার থেকে বের হয়ে যাইতে লাগলেন, আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী রে এদিকে আসো দেখি, তুমি কি মসজিদের আজান শোনোনি? আজানটা কি তোমার কানে যায়নি? সাহাবী ডাক দিয়া বললেন, নবী গো, আজানের আওয়াজ আমি সাহাবীর কানের মধ্যে আসে। আল্লাহর নবী বলেন, অন্ধ হইছো তাতে সমস্যা নাই, মসজিদের আজানের আওয়াজ যদি তোমার কানের ভিতর আসে, অন্ধ হইলো তোমার মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। সাহাবী আবার দ্বিতীয় প্রশ্ন করলেন না। নবীর সাহাবীরা যত কষ্ট হয় কোনদিন নামাজ ছাড়ে না। কেমন সাহাবী ছিলেন তারা, কেমন মালিকের গোলাম ছিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবারা শুনিয়া লও, যেই সাহাবী মসজিদে সবার পরে আসে, আবার নামাজ শেষ হইলে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, ওর মধ্যে মুনাফিকের আলামত আছে। সাহাবায়ে কিরাম ডাক দিয়া বললেন, নবী গো, আপনার একজন সাহাবী মসজিদে সবার পরে আসে, আবার মসজিদ থেকে সবার আগে বের হয়ে যায়। নবী আমার ডাক দিয়া বললেন, কোন সাহাবী? সাহাবীকে ডাক দাও। এবার সাহাবীকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী, তোমার ব্যাপারে এমন একটা অভিযোগ আসছে, তুমি নাকি মসজিদে সবার পরে আসো, আবার সবার আগে বের হয়ে যাও, কেন বের হও? সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, কেন সবার পরে আসি, আবার কেন সবার আগে যাই শুনতে চাননি? নবী আমার ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী, তোমার নামে যে অভিযোগগুলো আছে সব আমার কাছে খুলে বলো, আমি শুনতে চাই, সাহাবীদেরকে শোনাই দিতে চাই। নবী এবার ডাক দিয়া বললেন নবীকে, সাহাবী নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, আমি আমার স্ত্রী যখন থেকে আপনার হাতে বায়াত হইয়া মুসলমান হয়ে গেছি, কালিমা পড়িয়া, তখন থেকে স্বামী স্ত্রী ওয়াদা করেছি, জীবন যাইব নামাজ ছাড়ব না, জীবন যাইব ইসলামের কোন হুকুম আমরা ছাড়ব না। আল্লাহু আকবার। জীবন চলে যাবে বাবাজি, তবু একটা হুকুম ছাড়ব না। নবী ডাক দিয়া বললেন, তাহলে কেন নামাজে দেরিতে আসো, আবার আগে চলে যাও। সাহাবী চোখ দিয়া পানি বের করে জলজল করতেছে। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, আমার তো মনে চায় আগে আগে মসজিদে আসতে, মসজিদ থেকে সবার পরে বের হইতে, তাহলে কেন তুমি পরে আসো, আগে বের হয়ে যাও। সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, ইসলাম যখন কবুল করলাম, স্বামী স্ত্রী দুইজনের কাপড় ছিল একটা। কয়টা? একটা কাপড় ছিল। এক কাপড় আমি যদি পরি, আমার স্ত্রী উলঙ্গ থাকে, আমার স্ত্রী যদি কাপড়টা পরে, আমি উলঙ্গ হয়ে যাই। উলঙ্গ অবস্থায় মালিকের সামনে নামাজ পড়া যায় না। এই জন্য আমরা স্বামী স্ত্রী দুইজন ঘরে বসিয়া পরামর্শ করলাম, কি করা যায়, কেমনে নামাজ পড়বো। এক কাপড় দুইজনে একসাথে পরা যায় না, কাপড়টাও তো ছোট। এবার আমরা দুইজনে পরামর্শ করিয়া ঘরের মাঝখানে একটা গর্ত করলাম। ওই গর্তের মধ্যে আমি আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় নামাইয়া ওই কাপড়টা খুলিয়া আমি নিজে পরিয়া সবার সাথে মসজিদে দৌড়ে আসি। আবার যখন নামাজটা শেষ হয়, নামাজ শেষ করিয়া ওই একটা কাপড় নিয়ে বাসায় চলে যাই। বাসায় গিয়া আমার স্ত্রীর গর্ত থেকে উঠাইয়া স্ত্রীকে কাপড়টা দেই, আমি আবার উলঙ্গ হইয়া গর্তের মধ্যে নামিয়া যাই। নবী গো, এত কষ্ট করি তবু আমি কখনো নামাজ ছাড়ি না। আল্লাহু আকবার। আমি আল্লাহর গোলাম, নবীর সাহাবীরা কখনো নামাজও ছাড়েন না। আজকে আমাদের সুকেসের মধ্যে কাপড়ের অভাব নাই, আমাদের আলমারির মধ্যে পরতে পরতে কাপড় ভাঁজ করা আছে। যুবকরে ডাক দিলে বলে, হুজুর লুঙ্গি পাক নাই। বৃদ্ধরে ডাক দিলে বলে, খেতে কাজ করছি, লুঙ্গি কাপড় ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবী
এত কষ্ট করে তবুও নামাজ ছাড়ে না। জীবনের উপর কত হামলা আসে তবুও নবীর সাহাবীরা নামাজ ছাড়ে না। নবীর সাহাবীদের জীবনীটা পড়িয়া দেখো, আজকে কত মানুষের জীবনী তোমরা পড়লা, যাদের অনুসরণ আমরা করতেছি নবীর সাহাবীদের অনুসরণ কইবে দেখো, জীবনীটা পড়িবে দেখো কত কষ্ট করছে। আপনি আল্লাহর গোলাম হইতে পারে নাই, এমনিতেই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পান নাই। 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এমনি মালিকের গোলাম হতে পারে নাই, এক ওয়াক্ত পড়ছে 3 ওয়াক্ত পড়ে নাই, এই জন্য গোলাম হয় নাই, বরং জীবন গেছে সব গেছে তবুও কোনোদিন মালিকের নামাজ ছাড়ে নাই। মৃত্যু অবস্থায় শাহীদ তবুও ইশারায় নামাজ আদায় করেছে, বলেন সুবহানাল্লাহ।